আরব বিশ্বে ঈদ মানেই বিশাল আয়োজন, বিলাসী খাবার আর রাজকীয় আতিথেয়তা। কিন্তু এই ঐতিহ্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। প্রতি উৎসবে বিপুল পরিমাণ খাবার অপচয় করে তারা, যা সরাসরি চলে যায় ডাস্টবিনে। রমজান এবং ঈদের মতো উৎসবগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে পরিমাণ খাবার ডাস্টবিনে ফেলা হয় তা দিয়ে সারা বিশ্বের 70% অভাবী রোজাদারের ইফতার করানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক আরবদের খাবার অপচয় সম্পর্কে। জাতিসংঘ এবং বিশ্ব খাদ্য সংস্থার মতে মধ্যপ্রাচ্যের দেশগুলো খাদ্য অপচয়ের দিক দিয়ে বিশ্বের শীর্ষ তালিকায় রয়েছে। পুরো আরব বিশ্বে প্রতি বছর প্রায় 59.68 মিলিয়ন টন খাবার অপচয় হয়। এই সংখ্যাটা এতটাই বড় যে এটা দিয়ে কোটি কোটি মানুষকে বছরের পর বছর খাওয়ানো সম্ভব। শুধু সৌদি আরবেই প্রতি বছর প্রায় 40 বিলিয়ন সৌদি রিয়াল অর্থাৎ 10.7 বিলিয়ন ডলারের খাবার নষ্ট হয়। মোট উৎপাদিত এবং আমদানিকৃত খাবারের প্রায় 33% চলে যায় ডাস্টবিনে। আর রমজান এবং ঈদের সময় এই অপচয় ভয়াবহ রূপ নেয়। পবিত্র রমজান মাসে সৌদি আরবে প্রতিদিন প্রায় 4500 টন খাবার নষ্ট হয়। এবার আসি সংযুক্ত আরব আমিরাতের কথায়। দুবাই কার্বন সেন্টার অব এক্সিলেন্সের রিপোর্ট অনুযায়ী সাধারণ সময়ে দুবাইতে প্রতিদিন তৈরি করা খাবারের 38% অপচয় হয়। কিন্তু রমজান ও ঈদের সময় এই অপচয় এক লাফে 60% গিয়ে ঠেকে। অর্থাৎ 10 প্লেট খাবার রান্না হলে 6 প্লেটই শেষ পর্যন্ত ফেলে দেওয়া হয়। যেখানে ইউরোপের একজন মানুষ দিনে গড়ে 1.2 কেজি বর্জ্য তৈরি করে, সেখানে উৎসবের সময় আমিরাতের একজন নাগরিকের মাথাপিছু বর্জ্যের পরিমাণ দাঁড়ায় 5.4 কেজি, যার বেশিরভাগই হলো খাবার। কাতার এবং বাহরাইনের অবস্থাও প্রায় একই। বাহরাইনে প্রতিদিন 400 টনের বেশি এবং কাতারে তৈরি করা খাবারের প্রায় অর্ধেকই ফেলে দেওয়া হয়। এত বিশাল পরিমাণ অপচয়ের অন্যতম প্রধান কারণ হল আরবদের ঐতিহ্যবাহী আতিথেয়তা বা মেহমানদারি। আরব সংস্কৃতিতে অতিথির সামনে টেবিল ভর্তি খাবার পরিবেশন করাকে আভিজাত্য এবং সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়। প্রয়োজনের চেয়ে কয়েক গুণ বেশি খাবার রান্না করা শুধু এটা বোঝানোর জন্য যে আয়োজনে কোনো কমতি ছিল না। ফলস্বরূপ অতিথিরা যাওয়ার পর বেঁচে যাওয়া আস্ত খাসির রোস্ট বা বিরিয়ানির বিশাল ডেকচি সরাসরি চলে যায় ডাস্টবিনে। দ্বিতীয় কারণটি হল 5 স্টার হোটেলগুলোর বুফে কালচার। রমজানে বা ঈদে বিশাল সব বুফের আয়োজন করা হয়। মানুষকে আকৃষ্ট করতে হোটেলগুলো শত শত পদের খাবার সাজিয়ে রাখে। দিন শেষে এই অবিকৃত বা বেঁচে যাওয়া খাবারের খুব সামান্য অংশই পুনরায় ব্যবহার করা যায়, বাকি সব ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এছাড়া সুপারমার্কেটগুলোর বাই ওয়ান গেট ওয়ান অফারও মানুষদের অতিরিক্ত কেনাকাটায় উৎসাহিত করে, যা দিন শেষে নষ্ট হয়। এই অপচয়ের প্রভাব শুধু অর্থনীতিতেই নয়, পড়ছে পরিবেশেও। আরব দেশগুলো তাদের চাহিদার প্রায় 90% খাবার বিদেশ থেকে আমদানি করে। এত কষ্ট করে আনা খাবার যখন ডাস্টবিনে পচে তখন সেখান থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয়। এটি কার্বন ডাই অক্সাইডের চেয়ে 25 গুণ বেশি ক্ষতিকর, যা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সরাসরি দায়ী। বিশ্বের এক প্রান্তে যখন কোটি কোটি মানুষ একবেলা খাবারের জন্য হাহাকার করছে, তখন অন্য প্রান্তে শুধু আভিজাত্য দেখানোর জন্য টনকে টন খাবার ডাস্টবিনে ফেলা হচ্ছে। তবে আসার কথা হলো পরিস্থিতি পরিবর্তনে কিছু উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। যেমন UAE ফুড ব্যাংক এবং নেমা ইনিশিয়েটিভের মাধ্যমে হোটেল ও রেস্তোরাঁগুলোর বেঁচে যাওয়া ভালো খাবারগুলো সংগ্রহ করে অভাবী মানুষদের মাঝে বিতরণ করছে। সৌদি আরবও সাগর মাধ্যমে খাদ্য অপচয় রোধে সচেতনতা বাড়ানোর কাজ করছে। 2030 সালের মধ্যে এই অপচয় অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশগুলো। কিছু দেশ রেস্তোরাঁ, হোটেল ও ক্যাটারিং সেক্টরে জিরো ফুড ওয়েস্ট সার্টিফিকেশন, হিসাব রক্ষণ ও রিপোর্টিং বাধ্যতামূলক করার মতো উদ্যোগ নিতে শুরু করেছে। বড় প্রতিষ্ঠানগুলোকে ফুড রিসাইক্লিং, কম্পোস্টিং ও সাপ্লাই চেইন অপটিমাইজেশনে উৎসাহিত করা হচ্ছে।